মৃত্যু একটি সুনিশ্চিত এবং নির্ধারিত বিষয়। কোনো কিছুর জন্ম অনিশ্চিত হলেও জন্মের পর তার মৃত্যু সুনিশ্চিত। মানুষ একথা জানা সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে গাফেল হয়ে আছে। একজন মুসলিমের প্রধান কাজ হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, কারণ মৃত্যুর স্মরণই মানুষকে সবসময় ভালো কাজের প্রতি পরিচালিত করে। কিন্তু মানুষের মৃত্যু কখন হবে এ ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই। তাই মানুষের জন্য করণীয় হলো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আর মৃত্যু আসার আগে পরকালে প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেক মুমিনের উচিত নেক ও পুণ্যের কাজ করা, ভালো কাজে প্রচেষ্টা করা। পুণ্যের কাজে প্রচেষ্টা মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এবং মুমিনের মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ও পুণ্যের কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে। গোপনে দান আল্লাহর ক্রোধ ঠান্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে। এছাড়াও কবর জিয়ারত মৃত্যু ও আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে, ফলে এর দ্বারা অন্যায় থেকে তওবা এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নেক আমলের পাশাপাশি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বড় একটি উপকার হচ্ছে তা অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর করে এবং পরকালে চিন্তা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। পার্থিব জীবনের ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যাওয়া বিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য হতে পারে না, অন্যথায় মৃত্যুর পর আফসোস করেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এ কারণে উদাসীন হয় তারাই ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় পরকালে সে মুমিন বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। পরকালে আল্লাহ তাআলা বান্দার সব কাজের প্রতিদান দেবেন। ভালো কাজের জন্য পুরস্কার যেমন মিলবে, তেমনি মন্দ কাজের জন্য মিলবে শাস্তি। মৃত্যু ও পরকাল থেকে পালিয়ে বেড়ানোর সাধ্য কারণেই মৃত্যুর পর উদাসীন বান্দাদের হুঁশ ফিরবে এবং ফের দুনিয়ার জীবন পেতে চাইবে, কিন্তু তা আর সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে ফের দুনিয়ায় পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি এতদিন করিনি, কিন্তু কখনোই তা আর সম্ভব নয়।